আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। তো আওয়ামী লীগের নিষিদ্ধের ব্যাপারে সবার একটাই মত, আওয়ামী লীগ নিষিদ্ধ হয়ে যায়। আবার এর ভিতরে কেউ আছে, কোন দল আছে আওয়ামী আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে চায় না। এখন কারা করতে চায় না? তো কারা করতে চায়? দেখুন, গণ অধিকার পরিষদের রাশেদ খান বলতেছেন নির্বাচন নিয়ে অস্থিরতার কিছু নেই, নির্বাচন নিয়ে যত আওয়াজ দেখি আওয়ামী লীগ নিষিদ্ধের ব্যাপারে তত আওয়াজ দেখি না। তো রাশেদ খানের এই কথাটা কিন্তু সত্য, কিন্তু আওয়ামী লীগের নিষিদ্ধের ব্যাপারে এতটা পাওয়া যাচ্ছে না, কথা পাওয়া যাচ্ছে না। কিন্তু নির্বাচনের বিষয়টাকে কেন্দ্র করে, নির্বাচন কবে হবে, নির্বাচনের রোডম্যাপ, এই বিষয়টাকে কেন্দ্র করে অনেক কথাই পাওয়া যাচ্ছে। এদিক দিয়ে আমাদের বিএনপির অনেক কথাই মিলে না আওয়ামী লীগের নিষিদ্ধের ব্যাপারে। জনগণের সমর্থন নিয়ে আওয়ামী লীগকে নিষিদ্ধ করা হবে, জনগণ জানে এটা। আচ্ছা, যাই হোক, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন যারা আছেন, হাসানাত আব্দুল্লাহ, সারজিসা আলম, নাহিদ, উপদেষ্টা নাহিদ, আসিফ মাহমুদ, তারা কিন্তু আওয়ামী লীগ নিষিদ্ধে একমত। তারপর এদিক দিয়ে যদি জামাতের কথা বলেন, জামাতও আওয়ামী লীগের নিষিদ্ধের ব্যাপারে সম্পূর্ণ একমত, আওয়ামী লীগ নিষিদ্ধ হয়ে যাক, কারণ তাদের কোনো অধিকার নেই। জামাতের আমির ডক্টর শফিকুর রহমান তিনি কিন্তু কিছুদিন আগে বলেছিল আওয়ামী লীগ তো কোনো দলই না, তারা গণতন্ত্রকে বিশ্বাস করে না, তারা নির্বাচনে এসে কি করবে হিসাবে তাদেরকে তো নিষিদ্ধ করাটাই উচিত। আমিরে জামাত এই কথা এই কারণে বলেছে, কারণ আমিরে জামাত ডক্টর শফিকুর রহমান, যিনি বাংলাদেশ জামাত ইসলামের একজন আমির, বাংলাদেশ জামাত ইসলাম কিন্তু দীর্ঘ 15 বছর নিষিদ্ধের কাতারেই ছিল এক কথায় ধরতে গেলে, কারণ তাদের কার্যক্রম করতে দেয়নি। অবশেষে 5ই আগস্টের 4 দিন আগে কিন্তু তাদেরকে নিষিদ্ধ করা হয়, টোটালে কাগজ কলমে নিষিদ্ধ করা হয়। কিন্তু তার আগে নিষিদ্ধ ছিল না, তাদের সম্পূর্ণ কার্যকলাপ কাঠামো কিন্তু বন্ধ করে দিয়েছিল। তো এদিক দিয়ে হাসানাত আব্দুল্লাহ বলতেছেন আওয়ামী লীগকে নিষিদ্ধ করতেই হবে। আয়নাঘর হাসিনার হত্যা প্রতি বিপ্লব, আমার ভাই শহীদ কাসেমের মৃত্যু, এনাফ ইজ এনাফ। তো কিছুদিন আগে আপনারা কিন্তু দেখেছেন এখানে গাজীপুরে যে কাসেম ছেলেটা কিন্তু শহীদ হয়। আওয়ামী লীগের এই তৎপরতা যখন তারা শুরু করে, অবশেষে তিনি হসপিটালে মারা যান, এই কাসেম ছেলেটা। তো হাসানাত আব্দুল্লাহ আরো বলেন এখন আর ফিরে যাওয়ার সুযোগ নেই, আওয়ামী লীগকে নিষিদ্ধ করতেই হবে। তো এই যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের হাসানাত আব্দুল্লাহ, ওনারা যে পরিমাণ আওয়ামী লীগ নিষিদ্ধে তৎপরতা আছেন, বিএনপি কিন্তু এতটা তৎপরতা দেখা যাচ্ছে না বিএনপিকে, এটা অনেকজনে বলা বলি করছে। এদিক দিয়ে টোটাল বিষয়টাকে মিলাতে গেলে দেখা যায় কি বিএনপি শুধু আওয়ামী লীগের নিষিদ্ধের ব্যাপারে কিছুটা হীনমন্যতা করে, তাদের ভিতরে একটা ভয় কাজ করে। কিন্তু তাছাড়া যারা আছেন বর্তমানে, যারা আওয়ামী লীগ বিরোধী যারা আছেন, কঠোর বিরোধী যাদেরকে বলে, তারা কিন্তু আওয়ামী লীগের নিষিদ্ধের ব্যাপারে এতটা পরিমাণ তৎপরতা নেই, এতটা কঠোর নেই। কিন্তু তারা একটা জায়গায় এক্সপার্ট, নির্বাচন কবে হবে, নির্বাচনের রোড ম্যাপ কি, এদিক দিয়ে আওয়ামী লীগের নিষিদ্ধের ব্যাপারটা কিন্তু সরে যাচ্ছে আস্তে আস্তে। এটা কিন্তু খেয়াল সরে যাচ্ছে, মানুষের খেয়ালটা নির্বাচনমুখী হয়ে যাচ্ছে, কিন্তু আওয়ামী লীগের নিষিদ্ধমুখী হচ্ছে না। এই হচ্ছে আমাদের দেশের অবস্থা বর্তমান। দেশের জনগণ কিন্তু এইগুলোই বলা বলি করতেছে। তো গত বৃহস্পতিবার 300 জনের চিঠি প্রধান উপদেষ্টার প্রেস সচিবের মেলে পাঠানো হয়। চিঠিতে বলা হয় গত 16 বছর জুলুম, নির্যাতন, নিপীড়ন ও দুঃশাসন কবল থেকে ছাত্র জনতার রক্তক্ষয়ী গণঅভ্যুত্থানের মধ্যে দিয়ে আমরা নতুন বাংলাদেশ পেয়েছি। কিন্তু আমরা অত্যন্ত দুঃখের সঙ্গে লক্ষ্য করছি যে হাজার হাজার ছাত্র জনতার খুনি ফ্যাসিবাদী শক্তি এখনো বাংলাদেশের বিরুদ্ধে ষড়যন্ত্র অব্যাহত রেখেছে।
আমাদের যে পুলিশ আছে তারা কিন্তু এই ছাত্র জনতার উপরে আওয়ামী লীগকে ক্ষমতায় টিকিয়ে রাখার জন্য, শেখ হাসিনাকে টিকিয়ে রাখার জন্য তারা কিন্তু 5ই আগস্টে, জুলাই বিপ্লবে তারা কিন্তু বিশাল এক ভূমিকা রেখেছে। এই ভূমিকা রাখাকে কেন্দ্র করে আন্তর্জাতিক পর্যায়গুলো থেকে বিভিন্ন আমাদের দেশের জনগণ তাদের বিপক্ষে সবসময় ছিল এই ঘটনার পরে। এখনো কিন্তু পুলিশকে কেউ মনে প্রাণে গ্রহণ করে নেয়নি, কারণ পুলিশের ভিতরে নাকি এখনো আওয়ামী লীগের বা শেখ হাসিনার যে বাহিনী তারা কিন্তু এখনো রয়ে গেছে। এই কারণে পুলিশ প্রশাসনকে এখনো মানুষের মনে প্রাণে বিশ্বাস করে নিতে পারতেছে না, যার কারণে আওয়ামী লীগকে নিষিদ্ধ করাটা এখন কঠিন হয়ে খাড়াচ্ছে। সব মিলিয়ে দেখা যায় কি, কেউ আওয়ামী লীগকে নিষিদ্ধের দাবিতে ভয় পাচ্ছে পুলিশকে, প্রশাসনকে, আবার কেউ পুলিশ প্রশাসনকে ভয় ভীতি না মেনে তারা উচ্চ কণ্ঠস্বর রেখেছে, ওনারা কিন্তু তৎপরতা চালিয়ে যাচ্ছে। তো সব মিলিয়ে দেখা যায় কি, আসলে আওয়ামী লীগ নিষিদ্ধ কবে হবে, কিভাবে হবে, এটা ডক্টর ইউনূসই ভালো জানেন, আর বিএনপি জানে ভালো। ওনারা যদি সবাই মিলে একত্রিত হয়ে যদি আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে চায়, তাহলে হয়তোবা আওয়ামী লীগ নিষিদ্ধ হয়ে যেতে পারে। কিন্তু ডক্টর ইউনূস মোহাম্মদ তিনি আওয়ামী লীগকে নিষিদ্ধ যখন করবেন, হয়তোবা ডক্টর ইউনূস, হয়তোবা বলবো না, ডক্টর ইউনূস এই দেশে একজন নায়ক হিসেবে সারা জীবন সোনালী অক্ষরে তার নাম লেখা থাকবে। উনি তো এমনিই নোবেলপ্রাপ্ত বিজয়ী একজন মানুষ, তারপরেও তিনি যদি আওয়ামী লীগকে নিষিদ্ধ করে, প্রতিটা দলের একজন নায়ক হিসাবে তিনি সারা জীবন থাকবে। তো ডক্টর ইউনূস আসলে এই কাজ করবে কি করবে না, এটা সামনেই বলা যাবে। আর আপনাদের কোনো মতামত থাকলে অবশ্যই জানিয়ে যাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ।